চলে এসেছি আর খেলা খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাকে ঢং করে বাজিয়ে দাও, বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার পানাজিও, মানে এমবিএসজি শিবিরের কোচ পানাজিওটিস কিন্তু ড্রাচিচকে নিয়ে কিন্তু দুঃসংবাদ দিল। তো বেসিক্যালি আমরা যেটা আশা করেছিলাম, ড্রাচিচ কিন্তু ডার্বি খেলবে। ডার্বির জন্য কিন্তু সে আগে এসছে, প্র্যাকটিস সেশনে নেমে পড়েছে, পুরোপুরি ফিট আছে। এবং পানাজিওটিস কিন্তু একটা সবাইকার সঙ্গে মানে সাংবাদিক সম্মেলন বলো, তারপরে প্লেয়ার ম্যানেজমেন্টের সঙ্গে কিন্তু আলোচনা করে কিন্তু একটা একাদশ গঠন করেছে। সেখানে কিন্তু ড্রাচিচের নাম নেই এবং পরিষ্কার বোঝা যাচ্ছে ড্রাচিচকে বাদ দিয়েই কিন্তু মোহনবাগান ডার্বি খেলতে নামবে। মানে বেসিক্যালি পুরোপুরি ইন্ডিয়ান স্কোয়াড, যে ইন্ডিয়ান যে সমস্ত প্লেয়ার আছে লেজেন্ড, সেই সমস্ত ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে কিন্তু দল গঠন করবে মোহনবাগান। এই ইন্ডিয়ান প্লেয়ার দিয়ে দল গঠন করে কিন্তু ডার্বি খেলবে। এবং মোহনবাগান সমর্থকদের জন্য দুঃসংবাদ এটাই, ড্রাচিচকে কিন্তু তোমরা প্রথম ম্যাচে নাও দেখতে পেতে পারো। এবং মিরাক্কেলের অপেক্ষা করছে কালকের ম্যাচে, এবং কোচ যদি চায় ড্রাচিচকে নামাতে পারে। আমার তো মনে হচ্ছে ড্রাচিচের কিছুটা হলেও একটু প্রবলেম আছে ফার্স্ট ম্যাচের জন্যে, কারণ ড্রাচিচের কিছুটা হলেও একটু চোট দিয়ে দেখা গেছে। সেই চোটটা কিন্তু এখনও পর্যন্ত সে নিজের দেশ থেকেই কিন্তু রিহ্যাব সেশন করেছে, প্র্যাকটিস করেছে, সেরে উঠেছে। সেই জিনিসটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোচ হয়তো ভয় থাকতে পারে, সেই কারণে কিন্তু প্রথম ম্যাচে তাকে নামিয়ে মানে প্রেশার ক্রিয়েট করতে চাইছে না। হয়তো নেক্সট ম্যাচ থেকে দেখতে পাবো ড্রাচিচকে, কিন্তু ডার্বি ম্যাচে হয়তো আমরা ড্রাচিচকে দেখতে পাবো না। বিদেশি শূন্য, মানে বিদেশি লেস মোহনবাগানকে কিন্তু হয়তো আমরা ডার্বি খেলতে দেখতে পারি। তো এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে এমবিএসজি শিবির কিন্তু একটা প্রচুর পরিমাণে দানব লম্বা, মানে অ্যালবার্টো রড্রিগেজ যেমন লম্বা স্ট্রাইকার ডিফেন্ডার, সেরকম কিন্তু অ্যালবার্টো রড্রিগেজের মতনই কিন্তু একটা লম্বা স্ট্রাইকার দলের লাগবে, তেমনটাই কিন্তু তারা ঠিক করে রেখেছে। আমি কিন্তু লিখেছি ঘোষণা আসছে। বেসিক্যালি এরম কিন্তু লম্বা চওড়া স্ট্রাইকার কিন্তু তারা মোহনবাগান ম্যানেজমেন্ট ঠিক করে রেখেছে, কোচ ঠিক করে রেখেছে, পানাজিওটিসের পছন্দের প্লেয়ার। এবং সেই প্লেয়ারটা কে, নাম রিভিল, ফেস রিভিল কিছুই কিন্তু করবে না এখনও পর্যন্ত, কিন্তু খুব শিগগিরই ঘোষণা আসছে, খবর সূত্রে জানা যাচ্ছে এই প্লেয়ারের নাম উঠে আসবে। এবং সব দিক থেকেই জানিয়ে দিয়েছে এরামই কিন্তু একটা বিদেশি স্ট্রাইকিং লাইনের প্লেয়ার লম্বা কিন্তু মোহনবাগান শিবিরে আসতে চলেছে। কোন দেশ থেকে কোন প্লেয়ার কিন্তু এখনও কিন্তু বলা হয়নি, খুব শিগগিরই সেটা বলে দেওয়া হবে এবং ডিল ডান করে নেওয়া হবে। তো যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট। সকালবেলায় কিন্তু কলকাতায় পা রেখে দিয়েছেন অ্যালবার্টো রড্রিগেজ। মানে অ্যালবার্টো রড্রিগেজ কিন্তু 9টার সময়, মানে 8:15 ফ্লাইট হওয়ার কথা ছিল, ফ্লাইট বেরোতে 9টা বাজার কথা, ঠিক টাইমেই কিন্তু অ্যালবার্টো রড্রিগেজ কলকাতায় পা রেখেছেন অসাধারণভাবে। তো দেখা যাক, অ্যালবার্টো রড্রিগেজ তো ডার্বি খেলবেই না, যেহেতু আজকে আসছে, কালকে ডার্বি, আজকে একটুখানি প্র্যাকটিস হয়তো পাবে, তাকে বুঝে উঠতে হয়তো 3-4 দিন অবশ্যই লাগবে প্র্যাকটিস সেশন করতে। তো সেক্ষেত্রে অ্যালবার্টো রড্রিগেজ দলের সঙ্গে থাকবে, খেলা দেখবে। তো আমাদের মনস্টার কিন্তু এসে গেছে ডিফেন্সে দানবীয় করতে, ডিফেন্সে রাজত্ব করতে। তো অ্যালবার্টো রড্রিগেজ, তো দেখা যাক অ্যালবার্টো রড্রিগেজ কতদিন লাগে তার ম্যাচে নামতে। তিনি কিন্তু অনুশীলন শুরু করে দিতে চলেছেন আজকে থেকেই, বিকাল 4টে থেকে অনুশীলন আছে ডার্বির জন্য, মহা অনুশীলন। সেই অনুশীলনে কিন্তু আমরা অ্যালবার্টো রড্রিগেজকে দেখতে পাবো প্র্যাকটিস গ্রাউন্ডে। তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে সাউল ক্রেসপোকে নিয়ে, মানে ইস্টবেঙ্গলের প্রাক্তন প্লেয়ার সাউল ক্রেসপোকে কিন্তু ডিল ডান করে নিল চেন্নাই এফসি। তো নিশ্চয়ই জানো সাউল ক্রেসপো হচ্ছে মিডফিল্ডের প্লেয়ার। যদি কেউ ভালো খেলে থাকে ইস্টবেঙ্গলের হয়ে, প্রথম থেকে যখন ইস্টবেঙ্গল খারাপ খেলছিল, এই একটি প্লেয়ার সাউল ক্রেসপো, এই প্লেয়ারটা কিন্তু ইস্টবেঙ্গল থ্যাংক ইউ জানিয়েছে এবং চেন্নাই এফসি দুর্দান্তভাবে তাকে দলে তুলে নিয়েছে। আমরা কিন্তু দেখেছি চেন্নাই এফসি এই মরশুমে দুর্দান্ত প্লেয়ার কিন্তু দলে তুলেছে ভালো পারফরমেন্সের জন্যে। এবং নেক্সট লাস্ট তাদের বিদেশি হিসেবে কিন্তু সাউল ক্রেসপোকে তারা কিন্তু দলে তুলে নিল। দেখা যাক চেন্নাই এফসি জার্সি গায়ে সাউল ক্রেসপো কতটা ভালো পারফরমেন্স দিতে পারে এই 2026-27 মরশুমে। যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো বন্ধুরা, বাই, আমার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।